এখানেও ছোট্ট একটা সাংস্কৃতিক আয়োজন করেছি। এলাকার যুবকদের কানে আওয়াজ যাচ্ছে, কিন্তু তারা এখানে নাই। আর যদি তারা শুনতো যে এখানে মমতাজ মার্কা কোনো শিল্পী আসবে, বুক ফাইটে যাওয়া গান গাবে, তাহলে যুবকদের এখানে জায়গা দেওয়া যেত না। গানের তালে তালে লাফাইতে লাফাইতে তারা বিল্ডিং এর ছাদে উঠে যেত। তাদের আনন্দ আর ধরে রাখা যেত না, কারণ তাদের মাথায় ঢুকাই দেওয়া হয়েছে যে কালচারাল প্রোগ্রাম বলতে এগুলাই। এমনকি এখন যারা মুরব্বীরা বসে আছেন, আপনারা যখন যুবক ছিলেন আপনাদের মাথায়ও ঢুকাই দেওয়া হয়েছিল যে কালচারাল অনুষ্ঠান বলতে যাত্রাপালা। যাত্রাপালায় ওই নার্গিস মার্কা শিল্পীরা গান গাইতো, তাই না? ভোতা দাও দেখাইতে এলা। যাই হোক, ওইগুলাকে বোঝানো হতো যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর তারাও মনে করতো যে এটাই বোধহয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন তাদের সামনে যখন বলা হয় যে মাদ্রাসার পক্ষ থেকে, আমাদের আলেমদের পক্ষ থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, মুরব্বীরা আসমান থেকে পড়ে যে হুজুররা ওইগুলো করে, নাউজুবিল্লাহ। মানে উনি ভাবছে যে হুজুররা মনে হয় মমতাজের গান গাবে আর ড্যান্স করবে। এটা এইভাবে মগজকে ধোলাই দেওয়া হয়েছে। কিন্তু সংস্কৃতি তো মুসলমানদের ধর্ম তো এমন না, এত দেউলিয়া হয়ে যায়নি যে আমাদের সংস্কৃতি পশ্চিমাদের কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে ভাড়া নিতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সবকিছু ইসলামে আছে। এমনকি হাসি আনন্দ কিভাবে করব এটাও ইসলামে আছে। কিন্তু আমরা আমাদের নিজেদের ধর্ম চর্চা থেকে অনেক গাফেল। আমরা সবসময় মানুষের দোষ ধরা, পরনিন্দা চর্চায় ব্যস্ত থাকার কারণে নিজের ধর্ম চর্চা থেকে আমরা খুবই গাফেল থাকি, এবং অল্প কিছু জেনেই মনে করি যে আমি ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জেনে গেছি। কোনো রকম ওযুর ফরজ, গোসলের ফরজ আর নামাজ পড়ার নিয়মটা যাই না, মনে করি যে বাস এতটুকুর মধ্যেই ইসলাম সীমাবদ্ধ, সে যায় তাবলিগে যে আমির সাহেব হয়ে গেছে। অথচ ওনার নাতির যখন মুসলমানের সময় হয়, অথবা নাতিপতি ছেলেমেয়ের বিয়ের সময় হয়, তখন দেখা যায় আমির সাহেব বিশাল বড় এরকম ডেকসেট নিয়ে আসছে বাড়িতে, তাই না? হিন্দি গান চালায় ধুমধারাক্কা ড্যান্স করতেছে। সুযোগ পাইলে নিরিবিলি সময় আমির সাহেব নিজেও ড্যান্স করে। তাকে যদি বলা হয় যে কি ব্যাপার আপনার, আপনি একজন আমির সাহেব, আপনি মসজিদের সভাপতি, আপনার বাড়িতে এই আয়োজন কেন? তখন সে বলে যে এই বিয়ে বাড়ি তো একটু আনন্দ না হলে তো হয় না। মানে সে বুঝাতে চায় যে আনন্দ বোধহয় ইসলামে নাই, এই কারণে আমার হিন্দুদের সংস্কৃতি থেকে আনন্দ ভাড়া করতে হবে। সে যদি নিজের ধর্ম সম্পর্কে আরো ব্যাপকভাবে গবেষণা করতো, তাহলে দেখতো যে ইসলামেও ভরপুর আনন্দ বিনোদনের ব্যবস্থা আছে। আমাদের প্রিয় হাবিবের জামানায়ও সাহাবায়ে কেরাম আনন্দ